এখন আল্লাহর কোরআনের সঙ্গে বিজ্ঞানীদের কিছু মতামতের অমিল ঘটেছে, তবে পরবর্তীতে বিজ্ঞানীরা আরো ভালো ভালো যন্ত্রপাতি মেশিন বানিয়ে বর্তমানে তারা স্বীকৃতি দিতে চলেছে কোরআন ও হাদিস সত্য, আমাদের তথ্য মিথ্যা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন সত্য কেমন মিথ্যা আমি পরবর্তীতে আপনাদের এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি, তবে যেটা আপনাদের কাছে বলতে চাচ্ছিলাম সে বিষয়ে একটু কথা শেষ করে নেই। একটু প্রাণ ভরে মহব্বতের সঙ্গে একটু দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও আমিনা, তোমার ঘরে নূরের আলো জ্বাললো কে? চন্দ্র সূর্য হার মানিল সেই আলোর ওই রোশনীতে। চন্দ্র সূর্য যে আলোতে হার মানিয়া গেল, সেই নবীর ওই মোহাব্বতে দরুদ মুমিন পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাসরের মাঠে নেকিবতী যখন ওজন হবে, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতে ওয়ালা তুকসিরুল মিজান। হাসরের মাঠে কাউকে কোনো ক্ষতিগ্রস্ত করা হবে না। যে যেমন আমল করে যাবে আল্লাহ তার প্রতিদান দেবেন, কারণ তিনি কাজুল কুজ্জাত আহকামুল হাকিমিন, তিনি হলেন ন্যায় বিচারক। কারোর সঙ্গে শত্রুতা করবেন না, আবার কারোর সঙ্গে বন্ধুত্ব করবেন না। আমলের প্রতিদান দেয়া হবে। জোরে বলে একটু সুবহানাল্লাহ। সেদিন দেখা গেল পাপ বেশি সওয়াব কম, যার কারণে পাপের দিকে মনিকাটা ঝুঁকে গেছে, সওয়াবের দিকে মনিকাটা উপরে উঠে গেছে। আল্লাহ ফেরেশতাদের বলবেন, বান্দা আমার দুনিয়ায় বাস করেছে, আমার নেয়ামত খেয়েছে, আমার নেয়ামত বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করেছে, আমার জমিনে ঘর বেঁধে বান্দা বসবাস করেছে, আরাম আয়েশ করেছে, কিন্তু আমার ইবাদত বন্দেগী না করার কারণে তার পাপের পাল্লা ভারী হয়ে গেছে। শয়তানের খুশি করেছে, শয়তানের অনুগত হয়েছে, শয়তানের অনুকরণ অনুসরণ করেছে, যার কারণে তার পাপের পাল্লা ভারী হয়েছে, সওয়াবের পাল্লা হালকা হয়ে গেছে। যা ওরে জাহান্নামে নিয়ে চলে যাও। এই লোকটারে ফেরেশতারা গলায় শিকল বাঁধিয়ে, শিকলের দড়ি দিয়ে, গরু ছাগল যেমন আমরা গলায় দড়ি দিয়ে মাঠের দিকে বাঁধতে নিয়ে যাই, ফেরেশতারা ওই রকম নিয়ে যাবে। ফাসাউফা ইয়ালামুন ইজিল আগলালু ফি আনাকিহিম আসসালাসিল ইয়াসহাবুনা ফিল হামিমে সুম্মা ফিন নারে ইয়াসজারুন। জোরে বলুন একটু আমিন। আল্লাহ কোরআনে বলছেন ফাসাউফা ইয়ালামুন, বান্দারা খুব তাড়াতাড়ি কবর থেকে উপরে উঠে দৌড়িয়ে হাসরের মাঠে যখন হাজির হয়ে যাবে, খুব তাড়াতাড়ি বান্দারা অবগত হবে যখন আমার ফেরেশতারা ওদের গলায় লোহার শিকলের দড়ি পরাবে। আমরা লাইলনের দড়ি পরাই, পাটের দড়ি পরাই, বিভিন্ন ধরনের দড়ি ছাগল গরুর গলায় পরাই কিনা? প্রয়োজনে জোর করে টানা হেঁচড়া করলে অনেক সময় ছিঁড়েও যায়। তবে হাসরের মাঠে বান্দারা যাতে দড়ি ছিঁড়িয়ে যেতে না পারে, এজন্য আল্লাহ বলছেন ইজিল আগলাল ফি আনাকিহিম ওয়াসসালাসিল, ওদের গলায় সেদিন পরানো হবে লোহার শিকলের দড়ি, যাতে হাজার টানা হেঁচড়া করলো বান্দা ছিঁড়ে যেতে না পারে। আর আমরা মাঠে গরু ছাগল বাঁধতে নিয়ে যাই, একজন মানুষ দুটো পাঁচটা গরু ছাগল একসঙ্গে করে দড়ি ধরেও নিয়ে যায়, দুটো পাঁচটা ছাগল, কিন্তু এক একটা জাহান্নামীকে 70,000 করে ফেরেশতা ওই শিকল ধরে নিয়ে চলে যাবে। হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার 70টা মানুষ, যুবক মানুষের গায়ে যেমন ক্ষমতা, আল্লাহর একজন কম দরজার ফেরেশতার গায়ে সেই রকম ক্ষমতা। দুনিয়ার 70টা যুবকের গায়ের ক্ষমতা একসঙ্গে করলে যতটা হয়, আল্লাহর একজন কম দরজার ফেরেশতার গায়ে তার থেকে ক্ষমতা বেশি। এইভাবে আল্লাহর ফেরেশতা এক একটা জাহান্নামীর শিকল ধরে টেনে নিয়ে যাবে 70 জন। তাহলে তাদের সঙ্গে লড়াই করে আর ছাড়ানো সম্ভব হবে? ছাড়ানো সম্ভব হবে না। আল্লাহ বলছেন সেদিন জাহান্নামীদের গলায় লোহার মোটা শক্ত শিকলের দড়ি পরানো হবে, আর ফেরেশতাদের যে হুকুম করব হল হল করে টেনে নিয়ে জাহান্নামের দিকে চলে যাবে, জাহান্নামের আগুনে নিক্ষেপ করার জন্য।
পৃথিবীতে বর্তমানে যে আগুন আমরা দেখি, যে আগুনে তরি তরকারি ভাত মাছ ইত্যাদি সব রান্না করা হয়, লোহাও আগুনে পুড়িয়ে গলানো হয়, কাঁচও আগুনে পুড়িয়ে গলে যায়। ঠিক বললাম না ভুল বললাম? আগুন, তীক্ষ্ণ আগুন যখন দেয়া হয়, লোহাও গলে যায়, কাঁচও গলে যায়। সব জিনিস, লোহা থেকে শুরু করে আরো যত জিনিস আছে সব গালিয়ে দেয়। আল্লাহর জাহান্নামের আগুন পৃথিবীর আগুনের থেকে 69 গুণ কঠিন। পৃথিবীর আগুনের থেকে 69 গুণ বেশি শক্ত, বেশি কঠিন, বেশি তেজালো। সেই আগুনে যখন বান্দাদের নিক্ষেপ করবে, বান্দা কিন্তু পুড়িয়ে ছাই হবে না, বান্দা পুড়িয়ে ছাই হবে না। এদের মরণ, তামাম পৃথিবীর মানুষের মরণ হবে একবার। খুব ভালো করে শোনেন, তামাম পৃথিবীর মানুষের মরণ হবে একবার। সেই মরণটা হলো দুনিয়ার মরণ। দুনিয়ার মরণের পরে সুম্মা ইহুইকুম, কোরআনের সূরা বাকারে আল্লাহ বলছেন, তোমাদের কবরে আপনজন রেখে আসার পরপরই জিন্দা করা হবে। কোরআনে আর কোথাও এরপরে বলা হয়নি যে সুম্মা ইউমিতুকুম, তোমাদের কিছুদিন কবরে থাকার পরে আবার মরণ হবে, বা হাসরের মাঠে ওঠার পরে আবার মরণ হবে, জাহান্নামে গেলে মরণ হবে, এমন কথা কোরআনের আর কোথাও বলা নাই। ওই দুনিয়ার মরণ হবে একবারই, তারপরে কবরে দিলেই সুম্মা ইহুইকুম, তোমাদের আবার জীবিত করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আর ওই যে জীবিত করা হবে, ওই জীবিতটাই হলো শেষ জীবিত। সেখানে কিছুদিন থাকার পরে আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উদয় করে এখন, পশ্চিম দিকে অস্তমিত করে এখন, কিন্তু সেদিন পশ্চিম দিকে সূর্য উঠবে, পূর্ব দিকে ডুবতে যাবে। সেদিন একটা দিন হবে, এখনকার এই 24 ঘন্টার দিনের মতো নয়। এখনকার 24 ঘন্টা দিনের ভিতরে 12 ঘন্টা রাত, 12 ঘন্টা দিন, ঠিক কি না? শীতকালে একটু দিন ছোট হয়, রাত একটু বড় হয়। গরমকালে আবার একটু দিন বড় হয়, রাত ছোট হয়, ঠিক কি না? গরমকালে দিন একটু বড় হয়, রাত একটু ছোট হয়। তো 24 ঘন্টা কিন্তু পরিবর্তন হয়, 24 ঘন্টা আবার নতুন করে পরিবর্তন হয়। এই 24 ঘন্টার দিন আমরা গণনা করি। ট্রেন স্টেশনে যে দেখবেন, এয়ারপোর্টে যে দেখবেন, ওখানে ঘড়ির কাঁটা 12টার পরে একটা বলে না, 12টার পরে 13, 13-র পরে 14, 14-র পরে 15, 15-র পরে 16, এইভাবে 24 পর্যন্ত লেখা রয়েছে। কি বলি বুঝছেন? 24 পর্যন্ত লেখা রয়েছে। মানে আমরা 12টার পরে একটা গুনি, ওরা 12টার পরে একটা গুনে না। 12-র পরে এয়ারপোর্টে দেখবেন কিংবা ট্রেন স্টেশনে দেখবেন 13, 14, 15, 16, 17, 18, এইভাবে 24 পর্যন্ত গণনা হয়। তারপর আবার নতুন করে শুরু হয়। তো এই 24 ঘন্টা দিনের ভিতরে 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। দিনের বেলা প্রচন্ড গরমি। আল্লাহ গত 1-2 দিন আগে একটু বৃষ্টি পানি দেওয়ার কারণে হাঁসফাঁসের হাত থেকে মানুষ একটু বেঁচেছে কিনা, এখন একটু ঠান্ডা জুত আছে কিনা, আল্লাহ একটু ঠান্ডা পরিবেশ দিয়েছে। এবছর রিসার্চ করে গবেষকেরা বলেছেন 44 ডিগ্রি পর্যন্ত গরম আমাদের ভারতবর্ষের জমিনে পড়েছে। এত গরম পূর্বে কোনোদিন পড়েনি। যাই হোক, গরমে মানুষ রাস্তাঘাটে পথে পার হতো না, বাজার ঘাটেও লোকজন থাকতো না, দোকানপাট সব বন্ধ। আল্লাহর কি রহমত, একটু আকাশে মেঘ জমিয়ে হালকা বৃষ্টি পানি দিয়েছে, একটু ঝোড়ো হাওয়া দিয়েছে, তাতে পরিবেশ একেবারে পাল্টে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ বলছেন সব করতে পারি আমি। আমি এমন একজন মহান মালিক যে আমি রাতকে দিন করি, দিনকে রাত করি। আমি আল্লাহ মরাকে জিন্দা করি, জিন্দাকে মারি। তোমাদের যদি দায়িত্ব দেয়া হয়, জীবন মরণ শেষ হয়ে যাবে, কোনোদিন তোমরা এর পরিবর্তন ঘটাতে পারবে না। পারবে মানুষ? মানুষকে যদি বলা হয় দিনের বেলা রাত করো, ও এমন জায়গায় পালাবে, ওর আর খুঁজে পাওয়া যাবে না। কি ঠিক কি না? আবার রাতের বেলা যদি দিন করতে বলা হয়, তাও মানুষ পারবে? রাতের বেলা দিন করতে বললে সূর্য উদয় করতে হবে। সূর্য না উঠলে তো রাতের আধার যায় না। আবার সূর্য না ডোবা পর্যন্ত রাতের আমরা অন্ধকার দেখতে পাই না। তাহলে সূর্যই হলো মেন ফ্যাক্টর। কিন্তু এই সূর্য কোথায় আছে? পৃথিবীর বিজ্ঞানীরা বলেছেন 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য রয়েছে। কিন্তু সে কোথায়? প্রিয় নবী বিজ্ঞানীদের ধারণার কথা বলেছে। আমরা ওই ধারণাটা কতটা বিশ্বাস করব? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যেদিন মেরাজে গেলাম, আমার জীবনে 53 বছর বয়স। কত বললাম?
53 বছর নবীজির তখন বয়স। চাচা মারা গেছে, স্ত্রী মারা গেছে, নবীর প্রিয় আপনজন ছিলেন মক্কা শরীফের দিনের দাওয়াত দেওয়ার কারণে সব মানুষ শত্রু হয়ে গেল। 40 বছর বয়সে, 40 বছর বয়স পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা এলাকার মানুষের কাছে খুব ভালোবাসার পাত্র ছিল, প্রিয় ছিল। কারণ নবী মিথ্যা কথা বলতেন না, কারো মাল চুরি করতেন না, কটু কথায় কাউকে গালি দিত না, কালো গালে চড় মারত না। বিশ্ব নবী সবসময় মুস্কি হাসিতে থাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার দাঁতগুলো ছিল মুক্তার দানার নাই, হালকা হালকা ফাঁসা, একটু একটু ফাঁসা, আর চোখের ভুরুগুলো ছিল জোড়া লাগানো। আমাদের সকলের নাকের মাঝখানটা দেখবেন ফাঁকা, দুই পাশে ভুরু আছে, আর মাঝখানটা নাকের মাঝখানটা ফাঁকা। বিশ্ব নবীর নাকের মাঝখানটা কাস্তের মতো একেবারে পুরো জোড়া লাগানো ছিল। জোরে বলে একটু সুবহানাল্লাহ। সেই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের কাছে 40 বছর বয়স পর্যন্ত খুব প্রিয় ছিল। মুহাম্মদের মতো ভালো ছেলে আমাদের এলাকায় আর কেউ নাই। কিন্তু যেই কলেমার দাওয়াত দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, জোরে বলুন একটু আমিন। নবী বললেন, তোমরা সকলে পড়ো লা ইলাহা, নেই কোনো প্রভু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর। হেরা পর্বত থেকে আমি পয়গম্বরী নিয়ে জিবরিল আমিনের মাধ্যম দিয়ে আল্লাহর তরফ থেকে আমি পয়গম্বরী নিয়ে এসেছি। আমাকে তোমরা পয়গম্বর হিসেবে, নেতা হিসেবে গ্রহণ করো। সবাই বলল, তুমি বাপ হারা এতিম, মা হারা এতিম, তুমি আপনজন হারা, জায়গা নাই, জমি নাই, ঘর নাই, বাড়ি নাই, তুমি নিঃস্ব কাঙাল, আল্লাহর কাউকে খুঁজে পায়নি, তোমারে পয়গম্বর করেছে। এটা আমাদের পক্ষে মানা অসম্ভব। বিশ্ব নবীর সঙ্গে শত্রুতা শুরু করে দিল ওই 40 বছর বয়স থেকে নিয়ে 53 বছর বয়স পর্যন্ত। নবীজি কত মার খেয়েছে, কত রক্ত দেহ থেকে ঝরে দুনিয়ার জমিন সব লাল হয়ে গেছে। বিশ্ব নবী কাবা শরীফ সামনে নিয়ে একটু নামাজ আদায় করতে গেছে। শত্রুরা আবু জেহেল, আবু লাহাব, উমাইয়া বিন খালফ, সুফিয়ান ইবনে খালিদ হারবি, উতবা, ওতাইবিয়া, শাইবা, ইকরামা, আবু সুফিয়ান, এরা তখন কেউ মুসলমান হয়নি, কেউ মুসলমান হয়নি। এরা সব যুক্তি করে নবী যেই সেজদায় গেছে কাবা শরীফ সামনে নিয়ে, আর বড় উটের ভুঁড়ি সাগিয়ে নিয়ে 5-7 জন ধরে নবীজির ঘাড়ের উপরে চাপিয়ে দিয়েছে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উটের ভুঁড়ি সরিয়ে আর উঠতে পারছেন না, নাকের নিঃশ্বাস পর্যন্ত বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী গোগো শোষ করে আওয়াজ করছে। হযরতে মা ফাতেমার কাছে খবর পৌঁছে গেল, ও ফাতেমা, তোমার আব্বা মারা যাচ্ছে, মক্কার মানুষরা তোমার আব্বাকে চরম বিপদে ফেলে দিয়েছে। আমরা তো সেই দলের মানুষ, আমরা কিছু করতে পারছি না, করলে মুহাম্মদের দলের সাব্যস্ত হয়ে যাব, আমাদের উপর অত্যাচার নিষ্পীড়ন শুরু হয়ে যাবে। এই জন্য ফাতেমা তোমাদের কাছে খবর দিয়ে দিলাম, ও খাদিজা খবর দিয়ে দিলাম, তাড়াতাড়ি চলে যাও যদি স্বামীকে বাঁচাতে চাও, বাবাকে যদি বাঁচাতে চাও, রেহাই করতে চাও। বড় উটের ভুঁড়ি চাপা দিয়েছে, পচা ভুঁড়ি, দুর্গন্ধ ভুঁড়ি, তোমার বাবাকে একটু উটের ভুঁড়ি সরিয়ে দিয়ে নিঃশ্বাসের ব্যবস্থা করে দাও। বিশ্ব নবী গোগো শোষ করছেন সেজদায়, যে এত ভারী ভুঁড়ি চাপা দিয়েছেন নবীজি সেজদা থেকে উঠতেও পারছেন না। হযরতে মা ফাতেমা দৌড়িয়ে আসলেন। কাবা শরীফের পূর্ব দিকে আছে সাফা মারওয়া সাইর জায়গা। আপনারা যা হজ পাক করেছেন আমার কথা একমত হতে পারবেন, এই সাই জায়গাটা হলো 530 ধাপের রাস্তা। আমি পায়ের ধাপ মেপে গুনেছি, তাই আপনাদের বললাম 530 ধাপ হাঁটলে কাবা শরীফ এই সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়ে পৌঁছানো যায়। আবার মারওয়া পাহাড় থেকে সাফায় আসতে গেলে 530 ধাপ রাস্তা হাঁটতে হয়। আর কাবা শরীফের চারতলটা ফাঁকা জায়গা, এখনো পর্যন্ত গেলে দেখতে পাবেন ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গার মাঝখানে 33 ফুট লম্বা, 33 ফুট আড়, 33 ফুট উঁচু। যেদিকে তাকাবেন মেকার একই, 22 হাত লম্বা, 22 হাত আড়, 22 হাত উঁচু। আমরা ঘর বানাই দেখবেন আড়ে হয়তো 9 ফুট, লম্বায় দেখবেন হয়তো 11 ফুট, উঁচুতে দেখবেন হয়তো 10 ফুট। এরকম হয় কিনা? সব দিকে কিন্তু সমান হয় না। কিন্তু পৃথিবীতে একটি ঘর যেদিকে তাকাবেন সেদিকে একই মেকার, আড়ে 22 হাত, লম্বায় 22 হাত, উঁচুতেও 22 হাত। আমাদের দেশের ঘর
যদি 10 ফুট করে লম্বা হয় তো 1 হাত মানে 1.5 ফুট, ঠিক কি না? 1 হাত মানে 1.5 ফুট। তো দেখবেন 3 তলা ঘরের মতো প্রায় উঁচু একটা ঘর। এই ঘরটির দরজা ছিল পূর্বে 2টি, একটি দরজা পশ্চিম দিকে, একটি দরজা আমাদের পূর্ব দিকে। পশ্চিম দিককার দরজা বর্তমানে বন্ধ করা রয়েছে, আর মানুষ ঢুকতে পারে না। আমাদের পূর্ব দিককার দরজা দিয়েই যারা সরকারি মেহমান হিসাবে যায়, সুনামীয় মানুষ যারা যায়, তারা ওই ঘরে ঢোকার সুযোগ পায়, তবে সব সময় নয়। যে ঘরের দরজায় পূর্বে 186 কেজি সোনা লাগানো ছিল। কতটা বললাম? 186 কেজি সোনা। কোরআনের আয়াতগুলো লিপিবদ্ধ করা আছে খোদাই করে করে সোনা দিয়ে। বর্তমানে 210 কেজি সোনা লাগানো হয়েছে। আগে ছিল 186 কেজি, বর্তমানে 210 কেজি সোনা ওই দরজায় লাগানো আছে। আমাদের দেশে চোরেদের বাস যদি সৌদি আরবে হতো, ওরা রাত্রে ঘুমতো। একটু কথা বলে, রাত্রে ওরা ঘুমতো না। কখন একটু ফাঁকা দেখবো যে 1 খাঁচা সিঁড়ি আনবো, কারণ 1 ভরির দাম তো এখন 85,000। 1 ভরি মানে একটা 10 গ্রামের কয়েন। আগে আমাদের দেশে রুপোর টাকা চলতো না বাবাজি, রুপোর টাকা 10 গ্রাম ওজন। এই 10 গ্রাম ওজন সোনার দাম এখন বর্তমানে 85,000। তো যদি 1 খাঁচা সিঁড়িয়ে নেওয়া যায়, তাহলে মোটামুটি 2-5 বছর আর কাজকর্ম করতে হবে। 2-5 বছর আর কাজকর্ম করতে হবে, ওই ভাঙিয়ে চিড়িয়ে খাওয়া যাবে। কিন্তু এই কাবা শরীফের চাতলে যখন কোনো বান্দা যায়, আল্লাহর বান্দা, সোনা ছাড়া চিন্তা কারো মগজে আসে না। আর কোনো জিনিস কারো যদি কাছ থেকে পড়েও যায়, ব্যাগ পড়ে যায়, টাকা পড়ে যায়, হাতের ঘড়ি যদি ছাড়িয়ে যায়, ভিড় ভাট্টার কারণে দেখবেন ওইভাবে পায়ে মারিয়ে মারিয়ে চলে যায়, কেউ তাতে হাত দেয় না। জোরে বলি একটু সুবহানাল্লাহ। বান্দাদের মনকে আমার আল্লাহ পাক এত নরম করে দিয়ে দেন, সেখানে যে চুরিদারি করার, কোন রকম খারাপ কাজ করার, মানুষের ঘাড়ের উপর দিয়ে মানুষ চলে যাচ্ছে, তাও কোন রকম বকাঝকা নাই। সেখানে আল্লাহ বান্দার মনকে নরম করে দিয়ে দেন। আমি যেটা আপনাদের কাছে বলতে চাচ্ছিলাম, এই কাবা শরীফের চাতলের মাঝখানে 4 কোণা বিশিষ্ট একটি ঘর দাঁড়িয়ে রয়েছে। এই ঘরটির নাম হলো কাবা বাইতুল্লাহ শরীফ। জোরে বলে একটু সুবহানাল্লাহ। 4 কোণা বিশিষ্ট ঘর, সব দিকে সমান, একে বলা হয়েছে কাবা। কি বলা হয়েছে? কাবা। এই কাবা শরীফ চতুর্কোণা বিশিষ্ট ঘর, সব দিকে একই মেকার। ঘরের চতুর্দিকে ফাঁকা চাতল। হাজী সাহেবরা যখন হজ করতে যায়, প্রথম ওমরার তওয়াফ করতে হয়। এই জায়গাটার নাম বলা হয়েছে মাতাব। কি নাম বললাম? হাজিরা তওয়াফ করে ঘুরে ঘুরে কাবা শরীফকে বেষ্টনী করে, তাই তওয়াফ করার জায়গাকে আরবি ভাষায় বলা হয়েছে মাতাব। এই মাতাবের চাতলের জায়গাটা কতটা, সেখানে তো ফিতে ফেলে মাপার লাইন নাই। কারণ ফিতে ফেলে মাপলেই সৌদি পুলিশেরা ধারণা করবে এ কোনো সন্ত্রাসবাদ, মাপাচকা করতে এসেছে, মনে হয় বোমা টোমা ফেলবে, কোন রকম কিছু করবে, ধরে নিয়ে যেয়ে জেলখানায় ডাল রুটি সারা জীবন খাইয়ে দেবে, আর বাড়ি ফেরার কোনো সুযোগ হবে না। এই জন্য আমি তো ফিতে ফেলতে পারিনি। 2বার আল্লাহ পাক অধমকে বিশ্ব নবীর মাতৃভূমির দেশে যাওয়ার সুযোগ দান করেছেন। প্রথমবার গিয়েছিলাম 2002 সালে, তারপরে গিয়েছিলাম 2007 সালে। তারপরে আমাদের ইটিন্ডার মাওলানা আজিজুর রহমান আমার ক্লাস ফ্রেন্ড, অনেকে তাকে চেনেন, একজন প্রতিষ্ঠিত বক্তা হিসাবে বিবেচিত, আমার ক্লাস ফ্রেন্ড বন্ধু। তো আমরা 2 জন ওমরায় গিয়েছিলাম 2011 সালে। এই 3বার আল্লাহর কাবা দেখার তৌফিক বান্দা অদমকে দিয়েছেন। তো আমি চতুর্ধার দিয়ে একটু পায়ে হেঁটে ধাপ কেটে কেটে ঘুরলাম, মানে পায়ে ধাপ কেটে কেটে, যেমন আমরা ধাপ কেটে হেঁটে রাস্তা দিয়ে যাই, মাঠে যাই। তো আমি পায়ে ধাপ কেটে দেখলাম 730 ধাপের রাস্তা, টোটাল কাবা শরীফের চাতলের এরিয়াটা। কতটা বললাম? 730 ধাপের রাস্তা। আপনি আগামীকাল একটা ফাঁকা বল ফিল্ড দেখে নিয়ে বা ফাঁকা মাঠ দেখে নিয়ে যেখান থেকে হাঁটা শুরু করবেন, আবার ঘুরিয়ে এসে সেইখানে দাঁড়াবেন, 730 ধাপ, মাঝখানে কতটা জায়গা হবে মোটামুটি একটা আইডিয়ার করতে পারবেন। কাবা শরীফের চাতলটা এইরকম একটা আইডিয়ারের জায়গা।